Extra time. Ferran Torres, we might not need extra time. ডালাসের ফুটবল মাঠে রেফারির শেষ বাঁশি যেন এক যুগের অবসানের ঘোষণা দিল। কখনো কখনো একটি ম্যাচ শুধু হার-জিতের গল্প নয়, এটি হয়ে ওঠে ইতিহাসের শেষ অধ্যায়ের সাক্ষী। ডালাসের সে রাতও ছিল ঠিক তেমনই এক আবেগঘন মুহূর্ত। শেষ বাঁশি বাজতেই যেন থেমে গেল কোটি কোটি ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন। 2 দশকেরও বেশি সময় ধরে গোল, রেকর্ড এবং অবিশ্বাস্য সব অর্জনে বিশ্ব ফুটবলকে শাসন করা 41 বছর বয়সী কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো এবার অশ্রুসিক্ত চোখে বিদায় জানালেন বিশ্বকাপকে। আগেই ঘোষণা দিয়েছিলেন এটি হবে তার শেষ বিশ্বকাপ, তাই কোটি কোটি সমর্থকদের বিশ্বাস ছিল হয়তো শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজের সবচেয়ে বড় স্বপ্নটি পূরণ করবেন তিনি। কিন্তু ফুটবল সবসময় রূপকথার সমাপ্তি লিখে না, ভাগ্য লিখে রেখেছিল অন্য এক গল্প। অধরাই থেকে গেল সেই বহুল কাঙ্ক্ষিত সোনালি ট্রফি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়লেন রোনালদো। তার চোখের জল যেন বলে দিচ্ছিল একটি স্বপ্নের সমাপ্তি হয়েছে, কিন্তু একটি কিংবদন্তির গল্প কখনো শেষ হয় না। ডালাসের মাঠে তাই শুধু পর্তুগালের বিদায় লেখা হয়নি, লেখা হয়েছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে আলোচিত এক অধ্যায়ের শেষ লাইন। স্পেনের বিপক্ষে শেষ মুহূর্তে সেই গোল ভেঙে দিয়েছে শুধু পর্তুগালের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন নয়, ভেঙে দিয়েছে কোটি কোটি রোনালদো ভক্তের হৃদয়ও। কিভাবে শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা? কিভাবে অন্তিম মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিল স্পেন? চলুন দেখে নেওয়া যাক পুরো ম্যাচের গল্প। বিশ্বকাপে শেষ হলো সেই হাই ভোল্টেজ লড়াই যেন ফিরিয়ে আনল 2010 সালের বিশ্বকাপের স্মৃতি। সেবারও শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল স্পেন ও পর্তুগাল। একমাত্র গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল স্পেন। 16 বছর পর ইতিহাস যেন আবারও নিজেকে পুনরাবৃত্তি করল। এবারও শেষ ষোলোতে, এবারও মাত্র 1 গোলের ব্যবধানে, আর এবারও বিদায় নিতে হল রোনালদোর পর্তুগালকে। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। 3য় মিনিটে ড্যানি ওলমোর নিখুঁত পাস থেকে গোলের সুবর্ণ সুযোগ পান মাইকেল ওয়ারজাবাল। তবে তার শট পোস্টের বাইরে চলে গেলে অল্পের জন্যই রক্ষা পায় পর্তুগাল। এরপর লামিন ইয়ামাল, অ্যালেক্স বায়নার পরপর 2টি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করলেও দুর্দান্ত দক্ষতায় সেগুলো ঠেকিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক দিয়াগো কস্তা। প্রথমার্ধে তিনি ছিলেন পর্তুগালের সবচেয়ে নির্ভরযোগ্য ভরসা। তবে পর্তুগালও পাল্টা আক্রমণে পিছিয়ে ছিল না। 41তম মিনিটে নুনো মেন্দেসের বাঁ পায়ের জোরালো শট স্পেনের ডিফেন্ডার পেদ্রো পেরোলোর গায়ে লেগে দিক বদলে ক্রসবারে আঘাত হানে। ভাগ্য সহায় না থাকলে তখনই পিছিয়ে পড়ত স্পেন। বিরতির পর ম্যাচের গতি আরও বেড়ে যায়। 2 দলই একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা মিলছিল না। 76তম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের শক্তিশালী শট পাসের জালে লাগে। অন্যদিকে দানি ওলমোর একটি দুর্দান্ত শট আত্মত্যাগী ডিফেন্ডিংকে রুখে দেন রুবেন দিয়াস। ম্যাচ যখন অতিরিক্ত সময় গড়াবে বলে মনে হচ্ছিল, ঠিক তখনই কোচের একটি বদলি সিদ্ধান্ত বদলে দেয় পুরো ম্যাচের চিত্র। 91তম মিনিটে বদলি হিসেবে নামালো মাইকেল মেরিনো হয়ে ওঠেন স্পেনের নায়ক। ডান প্রান্ত থেকে ফেরান তেরেসের নিখুঁত পাস পেয়ে বক্সের ভেতরে নিচু শটে বল জালে জড়ান আর্সেনালের এই মিডফিল্ডার। দিয়েগো কস্তা সর্বোচ্চ চেষ্টা করেও বল স্পর্শ করতে পারেননি। সেই একমাত্র গোলে নিশ্চিত হয় স্পেনের কোয়ার্টার ফাইনাল। গোল হজমের পর শেষ কয়েক মিনিটে মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। রোনালদো শেষবারের মতো সমতা ফেরানোর চেষ্টা করেন, কিন্তু স্পেনের সংগঠিত রক্ষণভাগ আর গোলরক্ষণের দৃঢ়তায় কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি পর্তুগিজরা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্পেনের খেলোয়াড়রা যখন জয়ের উল্লাসে মেতে ওঠেন, তখন মাঠের অন্য প্রান্তে নীরবে দাঁড়িয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিছুক্ষণ পর আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। চোখের জল মুছতে মুছতে বিশ্বকাপকে বিদায় জানালো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই কিংবদন্তি। সব মিলিয়ে বিশ্বকাপ ট্রফি হয়তো তার হাতে উঠল না, কিন্তু ফুটবলকে তিনি যা দিয়েছেন তা কোনো শিরোপা দিয়ে মাপা সম্ভব না। ডালাসের সেই রাত তাই শুধু স্পেনের কোয়ার্টার ফাইনালে ওঠার গল্প নয়, এটি বিশ্ব ফুটবলের এক মহাতারকার বিশ্বকাপ অধ্যায়ের শেষ পৃষ্ঠা হয়ে ইতিহাসে লেখা থাকবে।